দাদা দাদা দাঁড়াও দাঁড়াও দাদা দাদা দাঁড়াও 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 দাদা গো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তুই হঠাৎ বকখালি থেকে চলে এলি যে? সেটাই তো বলছি, আমি ভগ্নিপতির অনেক টাকা চুরি করে নিয়েছি। কি বলছিস তুই? চুরির দায় তোকে তো পুলিশে ধরে নিয়ে যাবে। তুমি আমাকে বাঁচাও দাদা, আমার খুব ভয় করছে। ঠিক আছে, তুই টাকাগুলো আমাকে দে, আমি সব ব্যাপারটা সামলে নেব। শোন, এই চুরির ব্যাপারটা বাড়ির কেউ যেন জানতে না পারে। মা ঠান্ডা লাগছে, আর জল দিও না, আর জল দিও না মা, ঠান্ডা লাগছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। মোছো মোছো মোছো। কি হলো দাদু? কি হয়েছে? কই কি আবার কাশছো যে? আরে বাপুরে, বুড়ো বয়সে এরকম একটু আধটু কাশি হয়। তুমি বুড়ো হয়েছে বলেই তো এত ভাবনা। তুমি আজকেই আমার সাথে ডাক্তারের কাছে যাবে। পাগল? এই, আমি কি সারা জীবন বাঁচবো? হ্যাঁ, আমাকে কি চিতায় উঠতে হবে না? ও কথা বলো না দাদু, তুমি 1000 বছর বাঁচবে, 1000 বছর। কেউ কাউকে ভালোবাসলে এই হয় রে দিদি, এই হয়। ময়না, ময়না, কি ব্যাপার তুমি এরকম অসময়? আরে তোমার দুলালদা কই? কেন? আরে দুপুর গড়িয়ে যাচ্ছে, অথচ গদিতে যাওয়ার নাম নেই। এদিকে তো মাল আনার সময় চলে যাচ্ছে। এক কাজ করো, টাকাগুলো দাও। এসো। টাকাগুলো গেল কোথায়? আরে কি হলো, এত দেরি কেন? তাড়াতাড়ি দাও। ওগো, টাকার ব্যাগটা নেই। নেই মানে? এর মধ্যেই তো রেখেছিলাম। বললেই হলো, সরো। টাকা? আমার টাকা গেল কোথায়? কি সর্বনাশ! টাকা গেল কোথায়? টাকা গেল কোথায়? আমি তো কাল রাতে তোমার সামনেই আলমারিতে রাখলাম। এই বললেই হলো? টাকার কি হাত পা আছে যে হেঁটে হেঁটে অন্য কোথাও চলে গেছে? নিশ্চয়ই তুমি তোমার ভাইকে টাকাগুলো দিয়ে ভাগিয়ে দিয়েছো। বিশ্বাস করো, আমি দুলাল দাদাকে টাকা দিইনি। দাওনি? টাকা দাওনি? না দিলে কি টাকা ভূতেতে নিয়ে গেছে? বেঈমান কোথাকার! তুই আমার সাথে এতদিন ঘর করে তুই আমার সাথেই বেঈমানি করলি। অসভ্যের মতো কথা বলো না। কি আবার মুখে মুখে তর্ক? শোন, আমি 1 ঘন্টার মধ্যে বাজার থেকে আসছি। টাকা রেডি রাখবি, তা না হলে তোর কপালে শনি আছে। নিজে করিস না তুই। দাঁড়া দাঁড়া, ঠিক করে মুছতে দে। কি হলো? আরে কি হয়েছে কি? আমার সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেছে দাদু। আলমারিতে ব্যবসার যা টাকা ছিল সব চুরি হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ দাদু, আর আপনার নাতি আমাকে সন্দেহ করছে। কি বললি? ও তোকে সন্দেহ করছে? দাঁড়া, চড় মেরে ওর দাঁতগুলো আমি ফেলে দেবো। এই নিয়ে তুই উতলা হোস নে, যা করার আমি করব। আমার উপর ছেড়ে দে। যা ঘরে যা, যা না। দেখে এদিকে, পুরো মাথাটা ভিজে রয়েছে। নারী রূপসী, নারী ছলনাময়ী, নারী সর্বগ্রাসী, নারী পারে না এমন কাজ দুনিয়াতে নেই। আচ্ছা তুই কি মনে করিস ওই টাকাগুলো দুলাল চুরি করেছে? না, তোর বউ দুলালকে দিয়ে টাকাগুলো ওর বাপের বাড়ি পাঠিয়েছে। না, নিজের বউ হয়ে এত বড় সর্বনাশ করাটা ওর ঠিক হয়নি। তোর ব্যবসাটাই ধ্বংস করে দিল। তুই ঠিক বলেছিস,
আমি ওকে বেশি আদর ভালোবাসা দিয়ে মাথায় তুলেছিলাম, কিন্তু আর নয়। আমার বুকের মধ্যে এখন জ্বালা করছে, আমার ভেতরে এখন আগুন জ্বলছে। বাড়ি গিয়ে টাকা উদ্ধার করা না পর্যন্ত সে জ্বালা মিটবে না। বাড়িতে গিয়ে বউকে চাপ দিলে চুরি যাওয়া টাকা ঠিক বেরিয়ে যাবে। ময়না, এই ময়না, এই ময়না, এই এই ময়না, আমার টাকা পেয়েছিস? কি হলো, চুপ করে আছিস কেন? এই, আমার টাকা পেয়েছিস? না। হারামজাদি, বলি টাকা কি গাছে ফলে? আমার টাকা নিয়ে তুই তোর বাপের বাড়িকে বিল্ডিং গাথার মতো বেটেছিস। সেই জন্য বুদ্ধি করে তুই তোর ভাইকে আমার ব্যবসার মধ্যে ঢুকিয়েছিস। শয়তানি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তুই এই হাত দিয়ে আমার ব্যবসার টাকা পাচার করেছিস। তোর এই হাত আমি পুড়িয়ে দেব, আমি পুড়িয়ে দেব। আয়, আয় আমার সাথে, আয়, 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 আয়। মা, ও মা, তুমি আর কেঁদো না মা, আমার ভালো লাগে না। দুলাল মামা যদি টাকা না দেয়, দেখো আমি বড় হয়ে রোজগার করে বাবাকে টাকা দিয়ে দেবো। তুমি আর কেঁদো না মা।